দুপুরবেলা প্রচণ্ড শব্দে অবাক হন চীনের গুয়াংশি অঞ্চলের টেং কাউন্টির বাসিন্দারা। শব্দ বলতে পাখির কলকাকুলি আর গ্রামীণ রাস্তায় চলা মোটরবাইকের ইঞ্জিনের গর্জনের সাথেই পরিচিত পাহাড় আর অরণ্যে ঘেরা এই জনপদের বাসিন্দারা। সোমবার দুপুর 1:11 চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান থেকে টেক অফ করে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট MU5735। গুয়াংজুর দিকে যাওয়ার পথে গুয়াংশির আকাশে 29,100 ফুট উচ্চতায় ছিল বোয়িং 737-800 মডেলের বিমানটি। ফ্লাইট রাডার 24 বলছে দুপুর 2:20 বিমানটি হঠাৎ করেই খারাপভাবে নিচের দিকে নামতে থাকে। 29,100 ফুট থেকে নেমে আসে 3,225 ফুট উচ্চতায়। এ সময় মিনিটে 30,000 ফুট গতিতে উচ্চতা হারাতে থাকে বিমানটি। 40 সেকেন্ড একটানা নিচের দিকে পড়ার পর 10 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল বিমানটি, কিন্তু এরপর আবার নোজডাইভ দিয়ে আছড়ে পড়ে জঙ্গলে আবৃত দুর্গম পাহাড়ে। হঠাৎ করেই বিমানটির মাঝ আকাশ থেকে মাটির দিকে নোজডাইভ দেওয়াটিকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মাত্র 2.5 মিনিটে 29,000 ফুট উচ্চতা হারানোর বিষয়টি রহস্যজনক। মাঝ আকাশে বিমানটিতে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছিল কিনা এমন সন্দেহ তাদের। এমনিতেই এভিয়েশন সেফটির ব্যাপারে অনেক কঠোর চীনের সরকার। দেশটির এয়ার সেফটি রেকর্ডও অনেক ভালো। চীনের সর্বশেষ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছিল 2010 সালে। নিরাপদ বিমান সংস্থা হিসাবে সুনাম আছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সেরও। সবশেষ 2004 সালে দুর্ঘটনায় পড়েছিল এর বিমান। বিধ্বস্ত হওয়া বিমানটির সেফটি রেকর্ডও ভালো ছিল। 2015 সালে চায়না ইস্টার্নের বহরে যোগ দেয় বোয়িং 737-800 মডেলের বিমানটি। এই মডেল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত যাত্রীবাহী বিমান। বিশ্বের 25,000 যাত্রীবাহী বিমানের 17% এই মডেলের। রাইসুল ইসলাম, সময় সংবাদ।